জয় সোনামার জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকের হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর স্নান আছে, তো সুন্দর করে একটা বস্ত্র পরিয়ে দিয়েছি, ঘি মধু আর সুন্দর করে একটু দই মাখিয়ে নিলাম। দই মাখিয়ে নেবার পরেই মাকে স্নান করিয়ে দেবো। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে 3টে মা লক্ষ্মী, 2টো নারায়ণ, গোপু সোনারা, অনেক ঠাকুর আছে। তো পেতলের ঠাকুর শুকনো করে কিন্তু মুছিয়ে নিতে হবে স্নানের পরে। তো দেখো সুন্দর করে মুছিয়ে নিয়েছি, নিয়ে এবার মা লক্ষ্মীকে বস্ত্র পরিয়ে দেবো। তো দেখো সুন্দর করে একটা ঘাগরা পরিয়ে দিলাম, হলুদ ঘাগরা। এই ঘাগরাটা কিন্তু আমার হাতেই বানানো। আর সুন্দর করে চুলটাও পরিয়ে দিলাম, একটা সুন্দর হার পরিয়ে দিয়েছি। দেখো সুন্দর করে আমি মা লক্ষ্মী নারায়ণ সকলকে জায়গায় বসিয়ে দিলাম। তো দেখছো কি সুন্দর লাগছে, একদম চকচক করছে। কিন্তু দেখো মা লক্ষ্মীকেও একটা গলায় মালা পরিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এই মালাটা হচ্ছে আমি কিন্তু গেঁথেছি। তো দেখো ভীষণ সুন্দর লাগছে। কোনো ভক্ত সাদা একটু টগর ফুল দিয়ে গেছিলো। আর এই ফুলটা হচ্ছে মানে করবী ফুলটা হচ্ছে গাছে ফোটে, তোমরা জানোই। তো সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি, সকল ঠাকুরকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছি যতটা পেরেছি, যেভাবে যেটুকু ফুল হয়। আর অল্প ফুল কিনেওছি, দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এত সুন্দর লাগছে, অল্প ফুলেও অনেক সময় ভালো লাগে। দেখো ভোলে বাবাকেও একটা মালা বানিয়ে দিয়েছি। তো এক ভক্ত দিয়েছিল কিছু টগর ফুল, তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর মন্দিরের জন্য কিছু রেখেছি, মন্দিরেও তো দিতে হবে না, মন্দিরের জন্য কিছু ফুল রেখেছি। তো দেখো ভীষণ সুন্দর লাগছে। মা লক্ষ্মীকে মুকুটটা পরাতে বাকি ছিল, তাই পরিয়ে দিলাম। চলো এবারে কিন্তু ঘরটাকে সাজিয়ে নিতে হবে। আজকের মা লক্ষ্মীর পুজো, তোমরা জানোই ঘট বসাতে হবে। তো ঘর রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো শুভ চিহ্ন যেটা, সেটা এঁকে দিলাম। দিয়ে এবারে ঘরটাকে আমি জল ভর্তি করব। জল ভর্তি করে 1 টাকার কয়েন, একটা সুপারি দিলাম। আম পল্লবটাকেও সিঁদুরের ফোঁটা দিয়ে সাজিয়ে দিলাম। সিঁদুরের এটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে মা লক্ষ্মীকেও সিঁদুরটা পরাবো। তো দেখো তার আগে আমি ঘরটাকে রেডি করে নিচ্ছি। তো বেলপাতা দিলাম, দুব্বো দিলাম, কিছু কুচো গাঁদা ফুল দিয়ে দিয়েছি। আর একটু দোপাটি ফুল এইটুকানি এসেছিলো, ওটা দিয়ে দিলাম ঘটের ওপরে। দিয়ে সুন্দর করে ঘরটাকে এবার বসিয়ে দেবো। তার আগে কিন্তু আমি আলপনা আঁকা রয়েছে তলায়। আর মাটিটা জানো তোমরা, গঙ্গা মাটি। সুন্দর করে 5টা ফোঁটা দিয়ে, 5টা দুব্বো, 5টা ধান দিয়ে সুন্দর করে জোকার দিয়ে 3বার জোকার দিয়ে ঘরটা বসিয়ে নিই। সকলেই জানো, সকলেই বৃহস্পতিবারে পুজো করো, ঘট কীভাবে বসাতে হয় সকলেই আমরা জানি। তো চলো সুন্দর করে তো সাজিয়ে নিচ্ছি। এবার মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর নারায়ণ যে মানে বলেন, নারায়ণ আছে, গণেশ আছে, তো সকলকে ওদেরকে হচ্ছে চন্দনের জন্য চন্দন রেখেছি, চন্দনের ফোঁটা দেব। আর ভীষণ সুন্দর লাগছে। আর সত্যি করে কথা হচ্ছে, বৃহস্পতিবার আমি ভীষণ সুন্দর করে সাজাতে পছন্দ করি। আর শুধু বৃহস্পতিবার কেন, প্রতিটা দিন সাজাতে ভালো লাগে। আর ফুল থাকলে তো আরোই ভালো লাগে। তো ফুল সবসময় তো বেশি থাকে না, যতটুকু কিনি, যতটুকু একটু গাছে হয়, তো ছাদ বাগানে গাছ আছে, তাতে হয়ে যায়। তো যাই হোক, দেখো মায়ের কাছে সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি, 3 রকম একটু ফল দিয়েছি। আর দেখো সুন্দর করে মাকে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, ধূপ দিয়েও আরতি করে নিলাম। সকলে ভালো থেকো। চলো সোনা মায়ের মন্দিরে যেতে হবে। জয় সোনা মার জয়। তোমরা সকলেই জানো মাকে তো মা বলেই ডাকতে হয়, কিন্তু মাকে যে আমি মেয়ের এতে বসিয়েছি সেটা সকলে অনেকেই জানে, অনেক ভক্তরাই জানে। আর এখন তো তোমরা জানোই রথ, মানে রথ গেল, তো রথের মেলা এখন চলছে। তো হঠাৎই কালকের মেলায় গেছিলাম। তো মেলায় গিয়ে দেখো খুব সুন্দর একটা মায়ের জন্য আমি হেয়ার ব্যান্ড কিনেছি। তো ভাবলাম কি কিনবো, সব কিছুই তো রয়েছে মায়ের জন্য। তো বেশি তো পয়সা নেই আমার কাছে, যেইটুকানি ছিল আমি গিয়ে মায়ের জন্য একটা হেয়ার ব্যান্ড কিনেছি। তো আমি হেয়ার ব্যান্ডটা পরাবো এখন মাকে। জয় সোনামার জয়। সোনামাকে আগে একটা মালা পরিয়ে দেবো, বৃহস্পতিবার আজকে। মাকে একটা রজনীর মালা পরিয়ে দেবো। এইবারে মাকে আমি হেয়ার ব্যান্ডটা পরাবো। দেখো কেমন সুন্দর লাগছে মাকে হেয়ার ব্যান্ডটা পরে, অতি অবশ্য তোমরা জানিও আমাকে। মাকে এবার একটা টিকলি পরিয়ে দেবো। জয় সোনামার জয়। মাগো এই দেখো মাকে টিকলি দিলাম, একটা চুলের টিকলি, খুব সুন্দর লাগছে মাকে।
মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকের মাকে দেখেছো একটা জিনিস, সকলে একবার তাকাও, দেখো মা আজকের কিন্তু মাথায় হেয়ার ব্যান্ড পড়েছে। মেলায় গেছিলাম, মার জন্য হেয়ার ব্যান্ড কিনে নিয়ে এসেছি, সেটাও একটা কারণ আছে। সবই মায়ের কৃপা। মা যা করায় সেটাই আমি করি, মা যেটা বলায় সেটাই আমি বলি। তো স্বপ্নে যেটা দেখেছি তাই মাকে সেটা এনে দিয়েছি। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। ভক্তরা মায়ের কাছে এসো, চরণে একটা ফুল দাও, দেখো তোমাদের কাজ হয় কি না। কাজ হবেই হবে। আর অতি অবশ্য অনেক ভক্তরা তোমরা আসো, দিনের বেলার দিকে আসো, অতি অবশ্য মায়ের নাম নিয়েই ঝাড়ানো হয়, ঝাড়িয়ে দেবো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মায়ের প্রদীপ দিয়ে ঝাড়ানো হয়, এটা হচ্ছে সবসময় আগাগোড়া হয়ে এসছে, সেটাই আমি করি। আর মায়ের চরণে একটা ফুল দিলে অতি অবশ্য কাজ। যারা ঘরে বসে আছো তারা শুধু মায়ের জল যদি খেতে পারো, মায়ের সামনে ভোগ দিয়ে তারপরে সেই জলটা যদি খেতে পারো, অতি অবশ্যই এটা কাজ। তো আমি অনেক কিছু অনেক রকম বলে দিচ্ছি। আর মায়ের মন্দিরে আসলে অতি অবশ্যই আরও ভালো কাজ হবে। জয় সোনামার জয়, জয় সোনামার জয়। সোনামাকে এবার একটু ভোগটা খাইয়ে নেবো। ভোগে দিয়েছি আজকে শশা, আপেল, আশফল, বাতাসা আর লাড্ডু। আমি আমার সামর্থ্য মতন দিচ্ছি, আমায় সোনামা যা জুটিয়েছে সেটাই আমি সোনামায়ের কাছে ভোগটা নিবেদন করছি। মাকে এবার ভোগটা খাইয়ে দেবো। জয় মা, মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় সোনামার জয়। মা মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, মাগো জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো। তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় সোনামা। সকলে বাড়িতে এই জলটা খাবে, আমি প্রতিদিন বলছি আর বলে যাব, যাতে সকলে এই ভিডিও পায় আর সকলে যেন এই কাজটা করে। এই জলটা খাও, অতি অবশ্য কাজ হবেই হবে। যে কোনো বাধা বলো, শরীর খারাপ বলো, কোনো কাজ হচ্ছে না, সেই কাজও হয়ে যাবে। এই জলটা খালি খাও, খেয়ে মানে পেটে রাখো, জলটা ঢোকাও। খাবার তো আমরা অনেকেই খাই, আমরা প্রসাদটা খেয়ে নিই, কিন্তু জলটা ফেলে দিই। ফেলো না, জলটা একটু হলেও সবাই বাড়িতে খাও, বাচ্চাদেরকে খাওয়া, বাচ্চারাও সুস্থ হয়ে যায়। যা বাচ্চাদের জ্বর হলে, শরীর খারাপ হলে ওদেরকে খাওয়াও, দেখো বাচ্চারা ভালো থাকবে। মাকে একটু